ইংলিশে অনেক ক্ষেত্রেই লাইন ঠিকভাবে আমরা বানাতে পারি না, তার মেইন রিজন যেটা হয় সেটা হচ্ছে আমাদের শব্দভাণ্ডার অতটা স্ট্রং নয়, আমাদের ভোক্যাবুলারি অতটা পাওয়ারফুল নয়। তো কী এমন প্রসেস আছে যার মাধ্যমে আমরা এটাকে অনেক সহজেই করতে পারি? কিভাবে ইমপ্রুভ করতে পারি আমাদের এই শব্দভাণ্ডারকে? অ্যাকচুয়ালি এটা আমি যেটা পার্সোনালি মানে আমার দিক থেকে মনে হয়, আমি যেটা নিজেও ফলো করেছিলাম সেটাই আমি তোমাদেরকে বলছি। এটা একটা হেল্পফুল টিপ বলতে পারো। সেটা হচ্ছে যে তোমার চারপাশে যে জিনিসটা আছে, যা যা জিনিস তুমি দেখতে পাচ্ছ তোমার চারপাশে, তোমার সেটা নিজের ঘর থেকেই শুরু করো। সেই জিনিসগুলোকে তুমি লক্ষ্য করো, তারপর ঘরের বাইরে দেখো, সেখানকার যে চোখের সামনে যা যা তোমার পড়ছে, যে কোনো গাছ হতে পারে, পাখি হতে পারে, যাই হোক না কেন, যে কোনো জিনিস তুমি দেখতে পাচ্ছ সেগুলোর ইংলিশগুলো বলার চেষ্টা করো। শুধু তাই নয়, সেগুলোর মাধ্যমে বা সেগুলোর সাথে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোর ইংলিশটা বলার চেষ্টা করো। তুমি তোমার নিজেরও বিভিন্ন শারীরিক অ্যাক্টিভিটি তুমি যা করছো সেগুলোরও ইংলিশ বলার চেষ্টা করো। এবার দেখো বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে সেই কাজগুলো বা সেই জিনিসগুলো কোন কোন শব্দগুলোর অর্থ তুমি বলতে পারছো না। যে যে শব্দগুলোর অর্থ তুমি বুঝতে পারছো না বা বলতে পারছো না, সেই শব্দগুলোকে তুমি একটা কপিতে নোট ডাউন করো। তারপরে সেগুলোকে সময় মতন সার্চ করে নাও এবং মিনিংগুলোকে লিখে রাখো। এরপর নেক্সট টাইম সেগুলোকে তোমরা ইউজ করার চেষ্টা করো। এরকমভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে অনেক ডেইলি বেসিসে অনেক অতি সাধারণ শব্দগুলো যেগুলো তোমরা ইংলিশ হয়তো বুঝতে না বা জানতে না, সেগুলো কিভাবে যে মনে পড়ে যাচ্ছে, মানে এটাই একটা ইন্টারেস্টিং যেন ম্যাজিক হয়ে যাবে। তো এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, তোমাদের নিশ্চয়ই তোমাদের শব্দভাণ্ডারটা তোমরা ইমপ্রুভ করতে পারবে। ওকে।